এবং বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার জন্য আজকে আমি 3টা পুরস্কার নিয়ে আসছি। 1 নম্বরে হলো খাদিজাকে আল্লাহ তাআলা, আসমান জমিনের মালিক, যিনি সব কিছু সৃষ্টি করেছেন কুল কায়নাত, তিনি একজন স্রষ্টা হয়ে খাদিজার মতো একজন সৃষ্টিকে আল্লাহ তাআলা আজকে সালাম দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইলও খাদিজাকে সালাম দিলাম, আপনি সালামটা পৌঁছে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার জন্য জান্নাতের মধ্যে একটি প্রাসাদ বানিয়ে দিয়েছেন। মুসলমান ভাইরা রে আমার, এই খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে মরণে শয়নে স্বপনে আপনি আমার পাশে ছিলেন, আমি আপনাকে ভালোবেসেছি, আপনিও আমাকে ভালোবেসেছেন। আপনার কাছে কোনো চাওয়া পাওয়া আমার নাই। একটা জিনিস আপনার কাছে আমি চাইব, 2টা জিনিস, আপনি দিবেন কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, অবশ্যই অবশ্যই দিব খাদিজা, তুমি আমার কাছে কি চাও বলো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তখন আপনার গায়ের একটা জুব্বা দিয়ে আমার জন্য কাফন বানিয়ে দিবেন গো নবী। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, ঠিক আছে খাদিজা, এটা তো একটা সিম্পল বিষয়, অবশ্যই তোমাকে আমি দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বরে আরেকটা আবদার হলো, যখন জানাজা সম্পূর্ণ করে যখন আমাকে কবরের কাছে রাখবেন, তখন সব মানুষ যখন হাঁটি হাঁটি পা পা করে চলে যাবে, আপনি নবী আমাকে ফেলে যাবেন না, আপনি আমার কবরের কাছে দাঁড়িয়ে থাকবেন। যখন মুনকার এবং নাকির এসে আমার কাছে যখন 3টা কবরের প্রশ্ন করবে, আমি জানি না আমি কিভাবে উত্তর দিব, উত্তর দিতে পারবো কি পারবো না আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, আমার হয়ে আপনি ফেরেশতার জবাব আপনি দিয়ে দিবেন গো নবী। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, হ্যাঁ হ্যাঁ খাদিজা, ঠিক আছে। যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ইন্তেকাল করেছেন, সব মানুষগুলো হাঁটি হাঁটি পা পা করে চলে গেছেন, কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী মলিন বদনে মন খারাপ করে খাদিজার কবরের কাছে বসে বসে কাঁদছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। জিবরাইল, খাদিজার কবর সম্পূর্ণ হয়েছে, আমার বন্ধু এখনো কেন দাঁড়িয়ে আছে? প্রত্যেকটা মানুষ চলে গেছে, কিন্তু আমার বন্ধু কেন মন খারাপ করে দাঁড়িয়ে আছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখনো কেন এখানে